নমস্কার। জানা এডুকেশন অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটি দেখলে ও শুনলে সবার ভালো লাগবে, বিশেষ করে শিক্ষার্থীরা উপকৃত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অনুপ্রেরণামূলক উক্তি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহিবা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে, সেইখানে হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে। কারণ তুমিই কেবল একলা থামবে, আর কেউ থামবে না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা উল্টো হয়ে যায়, ঠিক তেমনই জীবনের কিছু ভুলের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। তাই জীবনে এগিয়ে চলতে গেলে দেখে শুনে পা ফেলতে হয়। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। আত্মবিশ্বাসী মানুষ নিজের আলোর পথ চিনে, অন্যদের মশালের মুখাপেক্ষী হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ভিডিওর আকারে বলে শেষ করা যাবে না, তবুও সংক্ষেপে রচনা আকারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পাঠ করছি, যা স্ক্রিনে দেওয়া হলো। ভূমিকা। বাংলা সাহিত্যে কবিশ্রেষ্ঠ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, চিত্রকর, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, গীতিকার, সাহিত্যিক প্রভৃতি বিশেষণে ভূষিত হয়েছেন। সর্বোপরি তিনি বিশ্বকবি নামে পরিচিত। জন্ম ও বংশ পরিচয়। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। তাঁর পিতা সুলেখক ছিলেন। তাঁর দাদা জ্যোতিরিন্দ্রনাথের কাছে শৈশবে তিনি কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন। ছাত্রজীবন। শৈশবকালে রবীন্দ্রনাথ ঠাকুর চিৎপুরে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হয়েছিলেন। তারপরে নর্মাল স্কুলে ভর্তি হয়েছিলেন, তারপর বেঙ্গল একাডেমিতে এবং এরপর সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য ভর্তি হলেও তাঁর স্কুল জীবন ভালো লাগতো না। বিদ্যালয়ের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে প্রথাগত শিক্ষা ব্যবস্থা তাঁর মোটেই পছন্দ ছিল না। তাই বেশিরভাগ সময়ে বাড়িতে ও প্রকৃতির কোলে থেকে তিনি পড়াশোনা করতেন। গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে থেকে তিনি পড়াশোনায় মনোযোগ দিতেন। তাঁর কল্পনা শক্তি প্রখর ছিল। ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। ছোটবেলায় তাঁর লেখা কবিতা দেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে তাঁর গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গেছিলেন ঠিকই, কিন্তু সেখানেও বেশিদিন তার মন টেকেনি। তিনি সাহিত্য চর্চার জন্য দেশে ফিরে এসেছিলেন। কর্মজীবন ও সাহিত্য কীর্তি। রবীন্দ্রনাথ ঠাকুর দেশে ফিরে সাহিত্য পরিবেশের মধ্যেই বড় হয়েছিলেন। বিহারীলাল চক্রবর্তী ছিলেন তাঁর কাব্যগুরু। জ্ঞানাঙ্কুর নামে এক পত্রিকায় তাঁর প্রথম লেখা বের হয়। ভারতীয় বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তিনি সুন্দর ছবি আঁকতেন, ভালো গান গাইতেন, সুর দিতেন। ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সমালোচনা, ভ্রমণ কাহিনী প্রভৃতি লিখেছেন। বাংলা ভাষা শেখার বই সহজপাঠ তিনি লিখেছেন।
এছাড়া শিশুদের আকর্ষণ করে যে বইগুলো সেগুলি হলো রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ প্রভৃতি। প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, মানসী, সোনার তরী, কড়িও কোমল, খেয়া, নৈবেদ্য, চৈতালি প্রভৃতি গ্রন্থ লিখেছেন তিনি। গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, শেষের কবিতা প্রভৃতি উপন্যাস লিখেছেন। বাল্মীকি প্রতিভা, রাজা, মুক্তধারা, অচলায়তন, রক্তকরবী প্রভৃতি নাটক লিখেছেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি ভানুসিংহ ছদ্মনাম নিয়ে মাত্র 16 বছর বয়সে তিনি প্রকাশ করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে পরাধীন ভারতবর্ষে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান, এই দেশাত্মবোধক গানটি লিখেছিলেন, যা বাংলা মানুষদেরকে সাড়া জাগিয়েছিল বঙ্গভঙ্গ রোধ করার ক্ষেত্রে। তাঁর লেখা গীতাঞ্জলি একটি কবিতার বই, যা 1910 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তিনি ইংরেজিতে অনুবাদ করেন, অর্থাৎ সং অফারিংসের জন্য তিনি সাহিত্যে এশিয়াবাসী হিসাবে প্রথম 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পৃথিবীর সেরা সাহিত্য সম্মান হলো এই নোবেল পুরস্কার। গীতিমাল্য ও গীতালি তাঁর উল্লেখযোগ্য গীতি সংকলন গ্রন্থ। কবি হিসাবে বিশ্বজোড়া তাঁর নাম। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে, অর্থাৎ ইংরেজরা নিরীহ ভারতবাসীদের গুলি করে মারার ফলে তাঁর প্রতিবাদে রবি ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে। পরাধীন ভারতবর্ষে তিনি দেশের জন্য আন্দোলন করে গেছেন। গান্ধীজির সঙ্গে তাঁর মিশ্র সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীর সততা, দৃঢ় সংকল্প এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের জন্য মহাত্মা উপাধি দিয়েছিলেন। রবি ঠাকুর ভারতের স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাবার প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে একটি বিদ্যালয় গড়ে তুলেছিলেন, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে এখন পরিচিত। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দুটি গান তিনি রচনা করেছেন। এভাবে তিনি সঙ্গীত জগতেও অক্লান্ত কর্মী ছিলেন। তিনি ছিলেন একমেব দ্বিতীয়ম, অর্থাৎ ইনি এক, এর মতো অন্য কেউ নেই। তাঁর রচিত সঙ্গীত, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত, যা দেশে বিদেশে সর্বত্র সমাদৃত। রবীন্দ্রনাথ ঠাকুর দেশে বিদেশে ভ্রমণ করে প্রচুর সম্মান ও অকুণ্ঠ সম্বর্ধনা পেয়েছেন। মহাপ্রয়াণ। অবশেষে 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ, ইংরেজি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্টে 80 বছর বয়সে জোড়াসাঁকো বাসভবনে পরলোক গমন করেন। উপসংহার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে প্রতিভার গুণে বিশ্ববাসীর মনের মন্দিরে চির আসন লাভ করলেন। প্রভাতের রবি হিসাবে তিনি বাঙালি তথা পৃথিবীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন। রবি ঠাকুরের 25শে বৈশাখ জন্মদিনে রইল সশ্রদ্ধ প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।